এই লাইফে ফার্স্ট টাইম এইবার মানে কালকের ব্লগ যারা যারা দেখোনি অবশ্যই দেখো। আমরা বাঘ দেখতে পেয়েছি। বিরল প্রজাতির যে কচ্ছপগুলো আছে, যেগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছিলো, সেই কচ্ছপদের এইখানে এনে প্রজনন ঘটানো হয়। খুব সুন্দর। আপনারা এলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন, নিয়ে আসবে, ভেতরে আসবেন, ভালো লাগবে। খুব সুন্দর কুমির দেখলাম। ডান দিকে যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হোগল পাতার গাছ। হোগল ফল হয় এরকম বড় বড়, ফলগুলো দেখতে সুন্দর বাট কোনো কাজের নয়। অনেকেরা খায় কিন্তু এই ফল। আর এই গাছের পাতা দিয়ে তৈরি হয় কিন্তু গ্রামের বাড়ি। খেয়াল করে দেখুন, এখানে একটা গোসাপ হেঁটে হেঁটে আসছে। জাস্ট এই জায়গাটায় দেখুন, দেখতে পাচ্ছেন একটা গোসাপকে। আজকের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি, তার সাথে ছোলা আলুর তরকারি, আর আছে হচ্ছে ডিম। এত সুন্দর প্রকৃতি, দেখতে দেখতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যেই ঘুম ভেঙে গেছে, আমি কাঁথা সরিয়ে দেখছি না, মুখ থেকে বাঘ দাঁড়িয়ে আছি। আমি বাঘের নিচে, আমি তখনই ধরে ফেলেছি পাঁজা করি, বলেছি মা গো বাঁচাও। এইটুকু মনে আছে, মা গো বাঁচা। কানে ফেটে গেছে মাথাটা, আমি শব্দ পেয়েছি। তারপর ছাড়িয়েছি কি বেঁচে গেছি, মরে আছি। 8 মাস পরে দেখলাম যে বেঁচে আছি। এই নাকে কিন্তু আমি বাঘের নখ লেগেছিল, পার আর মাথায় কামড় মেরেছিল। এটা হচ্ছে স্কাল ঢোকানো আছে, স্কাল ঢুকে চামড়া কেটে লাগিয়েছি। হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে এটা, জানেন এটা কি? এটা হচ্ছে তাল পাতার সেফাই। আজকের লাঞ্চে আছে গরম গরম ভাত, ডাল, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে হচ্ছে কাঁকড়ার ঝাল, এ হচ্ছে চিকেন কষা। চলুন তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে আজকের রান্না। আর তোমরা যদি আমার এই ব্লগ দেখে আসো তাহলে তোমাদের পড়বে 2700 টাকা। আর একটা কথা বলি, যারা B2B করতে চাও, দুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের সারা বছর প্রতিদিন 365 দিন বোট বেরোয়, 365 দিন সুন্দরবনের ট্রিপ হয়। তাদের B2B রেট কিন্তু আলাদা, ঠিক আছে? কল করে নেবে, নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। যখনই আসবে সুন্দরবন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে দুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের, কন্ট্যাক্ট করে সিধা চলে আসবে সুন্দরবন। খুব ভালো লাগবে, দারুণ খাওয়া দাওয়া। আর আমরা বাঘ দেখতে পেয়েছি কালকে, ঠিক আছে? এক্সক্লুসিভ রিল দেওয়াই আছে, দেখে নেবেন, অলরেডি ছাড়া হয়ে গেছে আমার। আর হচ্ছে বাঘের ভিডিও, কালকেরও ভিডিও দেখবেন, প্রতিদিনের ভিডিওটা দেখবেন। ডে 1, ডে 2, ডে 3 করে প্লেলিস্ট বানানোই আছে, দেখে নেবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় ঘোরানো হবে, কি খাওয়ানো হবে, সব কিছু দেওয়া আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিক্তাম অ্যান্ড সুস্মিতাস ট্রাভেল ব্লগ। আজ আমাদের তৃতীয় দিন সুন্দরবনে। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, জাস্ট হোটেলের ঠিক সামনে। হোটেল থেকে চেক আউট করলাম, চেক আউট করে চলে যাচ্ছি হচ্ছে বোটের দিকে। বোটে করে যাবো হচ্ছে অনেক সাইট সিনে, তারপর যাবো হচ্ছে টুয়ার্ডস বাড়ির দিকে। তো একদম স্কিপ করো না, দেখতে থাকো, খুবই ভালো লাগবে। একদম দেখা হচ্ছে বোটে উঠে। চেপে বললাম বোটে। এখন আমরা যাচ্ছি হচ্ছে সজনেখালি সুন্দরবন টাইগার রিজার্ভে। সামনেই হচ্ছে সজনেখালি ঘাট, জাস্ট আমাদের সামনে, বেশি দূর নয়। ওইদিকে পাখিরালার ঠিক অপোজিটেই হচ্ছে সজনেখালি ঘাট। তো চলুন দেখাই, জায়গাটা সত্যিই খুব ভালো লাগবে। নেবে বললাম সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এবার চলুন আস্তে আস্তে ভিতরে যাই। এখানে বন দপ্তরের অফিস আছে আর অনেক কিছু দেখবার আছে। এই লাইফে ফার্স্ট টাইম এইবার মানে কালকের ব্লগ যারা যারা দেখোনি অবশ্যই দেখো। আমরা বাঘ দেখতে পেয়েছি, তার রিলস আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? খুব এক্সক্লুসিভ রিলস, ওটা দেখতে পাবেন। 18 তারিখ দেয়া আছে। সুন্দরবনে বাঘ আমরা স্পটিং করেছি, ঠিক আছে? খুব ভালো লাগবে আপনাদের দেখে। সে কেউ বাঘ সচরাচর দেখতে পায় না এখানে এলে, বাট হ্যাঁ এইবার আমরা দেখতে পেয়েছি। তাও আমার এই ক্যামেরা তো অত দূর জুমিং হয় না, যতটা হয় নর্মাল হয়, বিকজ এটা আমার জুমিং লেন্স লাগানো নাই এই ক্যামেরায়। কিন্তু যারা ওখানে জুমিং লেন্স নিয়ে বসছিল তাদের ওখান থেকে আমি নিয়েছি ছবি।
খুব সুন্দর এসেছে, দারুণ দারুণ এসেছে। দেখবেন একবার রিলসটা, মন ভরে যাবে। চলুন আস্তে আস্তে যাই ভেতর দিকে, দেখাই কি কি আছে এখানে। এই সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কচ্ছপের পুকুর। এখানে কিন্তু প্রায় 350 থেকে 400 কচ্ছপ আছে, মানে এখানে প্রজনন ঘটানো হয় কচ্ছপের। বিরল প্রজাতির যে কচ্ছপগুলো আছে, যেগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছিলো, সেই কচ্ছপদের এইখানে এনে প্রজনন ঘটানো হয়। খুব সুন্দর, আপনারা এলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন, নিয়ে আসবে, ভেতরে আসবেন, ভালো লাগবে। আর একটা জিনিস হচ্ছে, এখানেও আগে কচ্ছপ ছিল, পিছনে কাঁচার যে ঘরটা আছে এখানেও কচ্ছপ ছিল, বাট এখন নাই এর ভিতরে। চলুন আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের দিকে যাই, বেশ ভালো লাগবে। চলুন তাহলে আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের উপর দিকে যাই আর দেখি কি দেখা যায় এখান থেকে। সজনেখালি ওয়াচ টাওয়ার থেকে বাঘ দেখা যায় না, কিন্তু হরিণ দেখা যায় অনেকেরা বলে, বাট আমি কোনোবারই দেখতে পাইনি। তো যাই হোক, আসবেন, এই জায়গাটা ভালো, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, এইগুলোই। চলুন আস্তে আস্তে যাই নিচের দিকে, ভালো লাগবে। আর ডান দিকে হচ্ছে ক্রোকোডাইলের একটা পন্ড আছে, খুব সুন্দর। দেখি যদি দেখতে পাই তো দেখায়। দেখুন কুমিরটা কোন জায়গায়, কুমিরটা হচ্ছে এইখানটাতে দেখুন ভালো করে মনোযোগ সহকারে। কুমিরটা দেখতে পাচ্ছেন, শুয়ে আছে, খুব সুন্দর কুমির দেখলাম। আর ডান দিকে যে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হোগল পাতার গাছ। হোগল ফল হয় এরকম বড় বড়, ফলগুলো দেখতে সুন্দর, বাট কোনো কাজের নয়, অনেকেরা খায় কিন্তু এই ফল। আর এই গাছের পাতা দিয়ে তৈরি হয় কিন্তু গ্রামের বাড়ি। এখন জানি না কোথায় তৈরি হয়, বাট অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেগুলো অনেক পুরনো, মানে এখনো অবধি উন্নত হয়নি সেই গ্রামের বাড়ির যে ছাদটা হয়, সেই ছাদটা কিন্তু বানানো হয় এই হোগল পাতা গাছ দিয়ে। চলুন যাই আস্তে আস্তে, অনেক কিছু দেখবার আছে, দেখাই। এই পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানে মধু পাওয়া যায়, ঠিক আছে। এখানে হচ্ছে 350 টাকা করে কিলো হচ্ছে মধুর, বাট আমার দেখে পোষালো না, অনেক জলের মতো মধুটা, মধু গাঢ় হয়। আমি যে মধুটা কিনেছি সেটা হচ্ছে যারা একদম মধু পাড়তে যায় গাছ থেকে সুন্দরবনের, ওটা হচ্ছে 650 টাকা করে কিলো, ঠিক আছে। ওটা আমি কিনেছি, পুরো গাঢ়, বা খেতেও খুব সুন্দর। 1 কিলো কেনা হয়েছে। যখনই আসবেন বুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে, অবশ্যই ওনাকে বলবেন যে আমার মধু লাগবে। কোথাও কিনবেন না, সব দোকানে ফ্রড, সব দোকানে বাজে মধু পাওয়া যায়, ঠিক আছে। যখনই আসবেন, ট্রাভেল করবেন, বুবাইকে বলবেন, মানে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে আমরা ঘুরছি, ওদের অনেক লোক আছে, ওদেরকে বললে ওরা একদম গ্রাম থেকে মধু নিয়ে আসে, একদম প্রপার মধু। সুন্দরবনের মধু কিন্তু খুব ফেমাস, অবশ্যই নিয়ে যাবেন। দাম হচ্ছে 600 থেকে 650 টাকা, 600 দরদাম করে 600 টাকায় না হবেন, ঠিক আছে। ভালো মধু, দারুণ। কালকেই আমি নিয়েছি মধু, আর এখানে যে মধুটা পাওয়া যাচ্ছে সেটা 350, বাট আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 600 টাকা করে কিলো মধুর। এই দেখুন, খেয়াল করে দেখুন, এখানে একটা গোসাপ হেঁটে হেঁটে আসছে, জাস্ট এই জায়গাটায় দেখুন, দেখতে পাচ্ছেন একটা গোসাপকে। দেখিয়ে কাছাকাছি আসুক, দেখাবো। খেয়াল করুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই সামনে যে ফল হয়েছে, এই ফল আমার কাছেও আছে ঘরে। এই গাছটা হচ্ছে সুন্দরী গাছ, দেখুন ভালো করে, এই দেখুন সুন্দরী গাছের যে রুটসগুলো দেখুন কীরকম বাইরে বেরিয়ে আছে, দেখতে পাচ্ছেন এখানে, এগুলো হচ্ছে সুন্দরী গাছের রুটস। একটা জিনিস খেয়াল করে দেখুন, গাছগুলোর যে রুটগুলো, এই গাছটা দেখতে পাচ্ছেন ব্যাপারটা, আর এইখানে যত রুটস আছে নিচে দেখা নেবে, এই যে রুটসগুলো আছে সব দেখুন বেরিয়ে 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 আছে সামনে, এগুলো সব শ্বাসমূল। এই যে এটা বহুত শক্ত, এর উপর আপনি দাঁড়িয়ে যাবেন, কিচ্ছু হবে না, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে সব যে শ্বাসমূল, কারণ কি এখানে অক্সিজেন নিতে পারে না, কারণ বালি থাকে প্লাস নুন জল, তো তাই জন্য এই রুটসটা বাইরের দিকে দেখুন বেরিয়ে থাকে। প্রত্যেকটা গাছের রুটস দেখুন বাইরে এরকম করে বেরিয়ে আছে। সুন্দরবন তো পুরো নোনা জায়গা, যত জল দেখতে পাচ্ছেন, যত জলের উপর দিয়ে আমরা ট্রাভেল করছি সব নোনা জল।
এই যত গাছের যত শেকড় আছে, যত মূল আছে, রুটস আছে, এগুলো সব হচ্ছে ব্রিদিং রুটস বলা হয়, শ্বাসমূল, ঠিক আছে, সব বাইরে দিয়ে বেরিয়ে থাকে। আর খুব শক্ত হয়, ওপর দিয়ে আপনি হেঁটে যাবেন রুটসের ওপর দিয়ে, কিচ্ছু হবে না, মানে আপনারই পায়ে লাগবে, কিন্তু এগুলোর কিচ্ছু হবে না, এত শক্ত। চলুন এবার আস্তে আস্তে বাইরের দিকে যাই, দিয়ে বোটে উঠি। অনেক কিছু দেখাবার আছে, একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। চেপে পড়লাম বোটে, এবার আমাদের বোট ছাড়বে। আর এখন ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, একটু পরে ব্রেকফাস্টও করব। তো চলো দেখতে থাকো আজকের ব্রেকফাস্টে কি কি আছে। সবাই অলরেডি ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে, আমারও ব্রেকফাস্ট চলে এসছে। চলো দেখাই আজকের ব্রেকফাস্টে কি কি আছে। গরম গরম লুচি, তার সাথে ছোলা আলুর তরকারি, আর আছে হচ্ছে ডিম। এত সুন্দর প্রকৃতি, দেখতে দেখতে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। চলো খেয়ে বলি কেমন হয়েছে। আহা, দারুণ হয়েছে, খুব সুন্দর হিঙের গন্ধ আসছে, দারুণ দারুণ। দেখুন একবার, এটা লুচি নয়, এটা কচুরি টাইপের, কারণ ভেতরে হিঙের পুর দেওয়া আছে। আহা সেরা, দারুণ লাগে। চলুন খেতে থাকি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। আহা দারুণ, খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করে জাস্ট এই বসলাম, বসে বসে বাইরের দৃশ্য দেখছি, খুব সুন্দর লাগছে। এবার আমরা যাব হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে, মানে এখানকার খুব ফেমাস, সুন্দরবনে খুব ফেমাস হচ্ছে লোকনাথ বাবার মন্দির। তো চলুন দেখা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরে গিয়ে। নেমে পড়লাম লোকনাথ বাবা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। সবাই নামলো, আর সামনেই একজনের সাথে দেখা হবে, আমি আগেও দেখিয়েছি আপনাদের, আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, যাকে বাঘে ধরেছিল। 2021 সালে, তার ভিতরে 2021 সালে আমার বাঘের সঙ্গে লড়াই হয় নভেম্বর মাসে। আমরা 5 জন করে ছোট ছোট ডিঙি নৌকানে বেরিয়ে যাই, পারত পক্ষে 8 দিনের জন্য বেরিয়ে যাই। আমি সেদিন বাড়ির থেকে বেরিয়ে গেছি, জঙ্গলে সবে মাছ ধরা হয়ে গেছে 7 দিন। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে বেলা ডুবতে যাবে, ওই সময় আকাশে একটা মেঘ উঠে গেছি। আমার তখন কাছাকাছি একটা খালের নাম ছিল ধুবনির খাল, আমরা জেলেরা বলি ধুবনির খাল, কিন্তু না, ওইখানে কিন্তু পাশে ক্যাম্প আছে নেতিদবানি ক্যাম্প, একদম কাছাকাছি। তখন আকাশে মেঘ উঠতে বেলা ডুবার সময় আমি কাছাকাছি ধুবনির যে খালটা ছিল, ওই খালে নৌকোটা ঢুকে দিয়েছি, দেওয়ার পর অ্যাঙ্কার করে দিয়েছি। আর আমার 4 জন বসে আছে, আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার ওই যে 4 জন সঙ্গী ছিল, ওরা এত জোরে চিৎকার করছে, আমার ঘুম ভেঙে গেছে। যে ঘুম ভেঙে গেছে, আমি কাঁথা সরিয়ে দেখছি না, মুখ থেকে বাঘ দাঁড়িয়ে আছি, আমি বাঘের নিচে। আমি তখনই ধরে ফেলেছি পাঁজা করি, বলেছি মা গো বাঁচাও। এইটুকু মনে আছে, মা গো বাঁচা, কানে ফেটে গেছে মাথাটা, আমি শব্দ পেয়েছি। তারপর ছাড়িয়েছি কি বেঁচে গেছি, মরে আছি। 8 মাস পরে দেখলাম যে বেঁচে আছি। এই নাকে কিন্তু আমি বাঘের নখ লেগেছিল, পান নখ, আর মাথায় কামড় মেরেছিল। এটা হচ্ছে স্কাল ঢোকানো আছে, স্কাল ঢুকে চামড়া কেটে লাগিয়েছি, এখানে চামড়া দিয়ে গ্যাপটিং করেছি। এই পিছনে পেছনে সব ফাটিয়ে এখন গ্যাপটিং বাকি আছে। এই জায়গা আপনাদের তাকিয়ে গেলে বুঝতে নোট, এই জায়গা হার নেই, এই জায়গাটা হার নেই, এখন এই জায়গাটা নেই, হার নেই, এই জায়গাটা নেই, খুলে যাচ্ছে, এই হচ্ছে না, এটা হার নেই। এই একটা নখের দাগ, নাকের নখের দাগ, এই একটা নখের দাগ। যখনই আসবেন এখানে এই দাদার সাথে দেখা হলে অবশ্যই কিছু না কিছু সাহায্য করবেন এই দাদাকে। দেখে নিলেন দাদার ভিডিও, খুব মর্মান্তিক। ওনার অবস্থা খুব খারাপ, খুব গরিব মানুষ, যে যা পারে সাহায্য করে। সবাই 100 টাকা করে দেয় এখানে, আমাদের গ্রুপে যতজন আছে 70 জন, সবাই 100 টাকা করে দিচ্ছে। চলুন এবার আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাই হচ্ছে লোকনাথ বাবার মন্দিরের দিকে। খুব সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন, রাস্তা
এত সুন্দর নদী, নৌকা, ও সেরা। চলুন দেখাই, খুব ভালো লাগবে। যেতে যেতে হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, যেটা হচ্ছে এটা। জানেন এটা কি? এটা হচ্ছে তালপাতার সেফাই। দেখুন তালপাতার সেফাই, দেখুন অনেক আছে এখানে, দেখতে পাচ্ছেন কত তালপাতার সেফাই। এটা নতুনত্ব জিনিস আমার কাছে, আপনাদের কাছে হয়তো অনেকেরা দেখেছেন, আমার কাছে এটা নতুনত্ব লাগলো। তালপাতার সেফাই এটা আমি আগে কখনো দেখিনি, প্রথমবার দেখলাম। অনেকেরা দেখেছে, যারা গ্রামে গঞ্জে থাকে তাদের জন্য, তারা গ্রামে এই জিনিসগুলো দেখেছে, প্লাস তারা বানাতেও পারে, আমি শুনেছি। আর এখানে ডাব পাওয়া যাচ্ছে 30 টাকা করে, সস্তা আছে। চলুন আস্তে আস্তে যাই, সামনেই মন্দির দেখা যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, দেখুন চারিপাশে মাঠ, তার মাঝখানে মন্দির, দারুণ। চলুন যাই, দেখাই মন্দিরটা, ভালো লাগবে। এইখানে বিশাল সুন্দর হাওয়া দিচ্ছে, আর সবাই নিয়ে নিলাম ডাব। এই দাদা খাওয়াচ্ছে সবাইকে ডাব। ডাবের দাম কত? 40 টাকা করে পড়েছে। বিশাল বড় বড় সাইজের ডাব, জাস্ট দেখুন, খেয়ে দেখি। অনেক জল, মিষ্টিও আছে, ভালো লাগছে খেতে। চলুন খাই, দিয়ে তারপরে যাই মন্দির দেখে আসি। খুব সুন্দর ডাবটা খেলাম, ডাবের জল, এত জল, পেটটা পুরো ভরে গেল। সত্যি কথা বলতে, এত সুন্দর ডাবটা ছিল, খুব সুন্দর। চলুন এবার নিয়ে যাই লোকনাথ বাবার মন্দিরে, ভালো লাগবে দেখতে। খুব সুন্দর মন্দির দর্শন করলাম, এবার এখান থেকে বেরোচ্ছি। চলুন যাই, এবার আস্তে আস্তে যাই বোটের দিকে, একদম দেখা হচ্ছে বোটে উঠে। খুব সুন্দর মন্দির দর্শন করে চেপে পড়লাম বোটে। এবার আমাদের গন্তব্য হচ্ছে সোনাখালি ঘাটে। তো এবার একটু পরে আমরা পেয়ে যাব হচ্ছে লাঞ্চ, আর আশপাশের যে সৌন্দর্যটা ওটা চলো তোমাদের সামনে তুলে ধরি। সবার লাঞ্চ হয়ে গেছে, এবার আমি বসলাম, আমার সাথে আরও ভাইরাও বসলো একসাথে। তো দেখবো আজকের লাঞ্চে কি কি আছে। গরম গরম ভাত, ডাল, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে হচ্ছে কাঁকড়ার ঝাল, এ হচ্ছে চিকেন কষা। চলুন তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে আজকের রান্না। প্রথমেই খাবো হচ্ছে ডাল আর ভাত। ডালটা কিন্তু বেশ ঘন, সেরা। বাঁধাকপির তরকারিটা দিয়ে খাই, দারুণ লাগবে। আর একটা জিনিস দেখুন, কাঁকড়ার সাইজগুলো কি বিশাল, পুরো একদম স্ট্যান্ডার্ড সাইজ আছে। মানে এটা একদম সুন্দরবনের লোকাল কাঁকড়া। কাঁকড়ার ঝালটা খাই, আহা, মন ভরে গেল। দারুণ দারুণ খেতে।
কাঁকড়ার ঝালটা সেরা লাগছে খেতে, খুব সুন্দর। চলো এরপরে খাবো হচ্ছে চিকেন কষা। এই হচ্ছে চিকেন, একদম ছোট ছোট পিস, খুব একটা বড় নয় কিন্তু খুব সুন্দর। দারুণ রান্না, দারুণ রান্না, মানে কোনো কথা হবে না, সত্যিই খুব সুন্দর। চলুন খেতে দেখি, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। খুব সুন্দর লাঞ্চ করলাম, দারুণ ছিল। কাঁকড়াটা তো সেই লাগছিল খেতে, চিকেনগুলোও খুব সুন্দর। এবার আস্তে আস্তে যাচ্ছি আমরা হচ্ছে সোনাখালির দিকে, ওখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে নিজেদের বাড়ি। এবার তোমাদের বলেই দিই যে কত টাকা পড়ছে। আমাদের পড়ছে হচ্ছে পার হেড 2800 টাকা। আর তোমরা যদি আমার এই ব্লগ দেখে আসো তাহলে তোমাদের পড়বে 2700 টাকা। আর একটা কথা বলি, যারা B2B করতে চাও, দুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের সারা বছর প্রতিদিন 365 দিন বোট বেরোয়, 365 দিন সুন্দরবনের ট্রিপ হয়। তাদের B2B রেট কিন্তু আলাদা, ঠিক আছে? কল করে নেবে, নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। যখনই আসবে সুন্দরবন, ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে দুবাই ট্যুর অ্যান্ড ট্রাভেলের, কন্ট্যাক্ট করে সিধা চলে আসবে সুন্দরবন। খুব ভালো লাগবে, দারুণ খাওয়া দাওয়া। আর আমরা বাঘ দেখতে পেয়েছি কালকে, ঠিক আছে? এক্সক্লুসিভ রিল দেওয়াই আছে, দেখে নেবেন, অলরেডি ছাড়া হয়ে গেছে আমার। আর হচ্ছে বাঘের ভিডিও, কালকেরও ভিডিও দেখবেন, প্রতিদিনের ভিডিওটা দেখবেন, ডে 1, ডে 2, ডে 3 করে প্লেলিস্ট বানানোই আছে, দেখে নেবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় ঘোরানো হবে, কি খাওয়ানো হবে, সব কিছু দেওয়া আছে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।